সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে তেড়ে ফুঁড়ে ময়দানে নেমেছে পদ্ম শিবির। মঙ্গলবার রানাঘাটে বিজেপির তরফে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা দিলীপ ঘোষ, সাংসদ জগন্নাথ সরকার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআইআর ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করেন শ্রমিক। তার খোঁচা, এসআইআরে যা কিছু ভুল ত্রুটি হয়েছে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করে তা ঠিক করে দেবেন। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি আমাদের বাংলার মানুষের সম্পূর্ণ আস্থা। এসআইআরের ভুল ত্রুটি যা হয়েছে উনি কালো কোট করে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সব ঠিক করে দেবেন। সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার কথায়, এখানে ডাবল ইঞ্জিন সরকার হবে, বিজেপি এখানে সোনার বাংলা গড়বে। যেভাবে এতদিন শক্ত হয়ে আমাদের পেছনে দাঁড়িয়েছিলেন, আবার দাঁড়ান। আপনারা যেটা চেয়েছেন একদিন 2026 সালে সেটা সফল হবে, আর এখানে ডাবল ইঞ্জিন সরকার হবে, বিজেপি সরকার হবে, আর সেই বিজেপি এখানে সোনার বাংলা গড়বে, যে বাংলার স্বপ্ন আমরা দেখেছি এতদিন। অন্যদিকে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয় বিজেপির তরফে। সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা দিলীপ ঘোষ, অর্জুন সিং সহ দলের অন্যান্য নেতানেত্রীরা। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতি। তাঁর দাবি, অনুপ্রবেশের কারণে শুধু রাজ্যের মানুষের আর্থসামাজিক অবস্থাই বিপন্ন হয়নি, অনুপ্রবেশ ঘটেছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতেও। একগুচ্ছ কাগজ ছুঁড়ে ফেলে দিলেন স্পিকারের টেবিলে, বললেন এই সমস্ত কাগজ এটা হচ্ছে ভোটার তালিকা, আর এর মধ্যে বাংলাদেশিদের নাম ঢুকিয়ে সিপিএম পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে জল ছিল। সেদিন তিনি বলেছিলেন ওই যে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে রয়েছে, শুধু পশ্চিমবঙ্গের মানুষের আর্থসামাজিক অবস্থার বিপন্নতা এই অনুপ্রবেশের কারণে হয়নি, অনুপ্রবেশ হয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওপার বাংলা এপার বাংলা তো এক, দিবে আর নিবে মিলিবে যাবে না ফিরে, সবাই থেকে যাবে আমাদের ভোট এই যন্ত্রের সাগর তীরে। কতদিন চলবে এই রাজনীতি? আজকে এর বিরুদ্ধে আমরা এসেছি আপনাদের। এদিকে শ্রমিক ভট্টাচার্যের বক্তৃতা চলাকালীন তৃণমূলের উন্নয়নের পাঁচালীর একটি ভ্রাম্যমাণ গাড়ি সেখানে পৌঁছলে পাল্টা স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে পুলিশ প্রশাসন সতর্ক থাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। অন্যদিকে এসআইআর ইস্যুতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানান দিলীপ ঘোষ। তাঁর দাবি, ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে বলেই এত চিৎকার হচ্ছে। 2.5 লাখ, 3.25 লাখ যদি ভোটার হয়, 50,000 যদি বাদ যায়, ভাবুন আপনি 15-20-25% ভুয়ো নাম আছে, আর তার থেকে 20-30 হাজার পেলে ওটাই লিড। বিজেপি টিএমসির ভোট গলায় গলায়, অনেক জায়গায় আমরা এগিয়ে আছি, খালি ভুয়ো ভোটটা মেরে দিয়ে জিতে যাচ্ছে, ওইটা বাদ যাচ্ছে, দুধ আর জল হয়ে যাচ্ছে। তাই এত চিৎকার চেঁচামেচি, এত চিন্তা। এর আগে সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা নিয়ে সরব হন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর অভিযোগ, তৃণমূল দল ও দুষ্কৃতীরা একজোট হয়ে বাংলার মানুষকে শোষণ করছে। গুন্ডা রাজের কোন গুন্ডা, সমস্ত গুন্ডা আজকে তৃণমূলের ছাতা তলায় আছে, কোন গুন্ডা কোথাও গ্রেফতার হচ্ছে না। মমতা ব্যানার্জি আর তার পুলিশ, তার নেতা, তার গুন্ডারা একসঙ্গে হয়ে আজকে ব্যারাকপুরের মানুষকে শোষণ করছে, বাংলার মানুষকে শোষণ করছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ বিজেপির নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচারে যে ঝড় তুলছেন তা বলাই বাহুল্য। এর সুফল ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাস ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।